চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাসপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক গোলাম রাব্বানীর ওপর জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন মল্লিকের হামলার আহত হয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। এ ঘটনায় ১ ফেব্রুয়ারি রাতে গোলাম রাব্বানী বাদী হয়ে জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন মল্লিককে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। রবিবার সকালে গোলাম রাব্বানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজি সহ নেতৃবৃন্দরা। অভিযোগ সূত্রে জানা যায়, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন মল্লিক সহ বিবাদীরা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন। দীর্ঘ ১৭টি বছর তারা দাঙ্গা হাঙ্গামা, চাঁদাবাজি, লুটপাট সহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। বেশ কিছুদিন ধরে স্বপন মল্লিক সহ সকল বিবাদীরা ধীরে ধীরে এলাকায় এসে অবস্থান নিয়ে আওয়ামী লীগের মিছিল মিটিং করার পায়তারা করে। ছাত্র জনতা তাদের কর্মকাণ্ড ও মিছিল প্রোগ্রামে বাধা নিষেধ করায় শনিবার দুপুরে একলাসপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীর ওপর জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন মল্লিকের নেতৃত্বে জহিরাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভিতরে নিয়ে হামলা চালায়। হামলায় গোলাম রাব্বানী গুরুতর আহত হলে সেখান থেকে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আসতেছিলাম নাস্তা খেয়ে যুবলীগের সভাপতি যুবলীগের সভাপতি স্বপন মল্লিক হুন্ডারতে থাপদা নামাই আমার থাপড়টাই থাকে সজীব স্যারের রুমে নিয়ে আনে পরে চ্যাট দিয়ে আমার করছে। এ ঘটনায় মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজি জানান, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি সন্ত্রাসী স্বপন মল্লিক সহ আওয়ামী লীগের পেটুয়া বাহিনীর হাতে আমাদের একলাসপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা এই নেককারজনক ঘটনায় মতলব উত্তর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু জানান, এটি একটি নেককারজনক ঘটনা। এখনও আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় অপকর্মের চেষ্টা করছে। আমাদের ছাত্র নেতার ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছে, প্রশাসনের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। মতলব উত্তর উপজেলার বিএনপি সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার যখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তখন আমরা মতলবকে শান্তিপূর্ণ রাখার জন্য কাজ করে যাচ্ছি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের দোসররা এখনো মতলবে বিশৃঙ্খলা চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল শনিবার আমাদের একলাসপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদকের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এই হামলায় মতলব উত্তর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রবিউল হক জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে হচ্ছে। আপনারা দেখেছেন বেশ কয়েকদিন আগে কুমিল্লায় যুবদল নেতা তৌহিদকে প্রশাসনের লোক দ্বারা নির্মমভাবে খুন করা হয়েছে। আমরা খুব ব্যথিত হয়েছি। বাংলাদেশের ৫ই আগস্টের পরে ফ্যাসিস্ট সরকারকে যখন বিদায় করা হয়েছে, আমরা চেয়েছিলাম একটা শান্তিপূর্ণ বাংলাদেশ, কিন্তু ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো প্রশাসনে এবং সমাজে বিরাজ করছে। আপনারা দেখেছেন আজকে আমাদের জহিরাবাদ ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা রাব্বিকে কিভাবে নির্মমভাবে প্রহার করা হয়েছে। যুবলীগের যে জহিরাবাদ ইউনিয়নের সভাপতি, সে একজন মাদকসেবী চাঁদাবাজ। আজকে সে ইউনিয়ন অফিসে নিয়ে আমাদের ছাত্রদল নেতাকে নির্মমভাবে প্রহার করেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ঘটনা আমরা ৫ তারিখের পরে সহাবস্থান থেকে মতলব উত্তরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা নেতৃত্ব দিচ্ছি, আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছি, কিন্তু তারা এখন সে ডুব দিয়ে থাকা সন্ত্রাসীরা, সে পেটুয়া বাহিনী, সে ১৮ বছর যারা শোষণ করেছে, আমাদের উপর অত্যাচার করেছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যে আমাদের একলাসপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী রাব্বির উপরে নির্মমভাবে তারা অতর্কিতভাবে একটা হামলা করে। এমনকি ছেলেটাকে একা পেয়ে সেই মাদকসেবী, মাদক কারবারি জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন মল্লিক, তাকে একা পেয়ে ইউনিয়ন পরিষদে একটা রুমে নিয়ে তাকে বেধড়ক মারধর করে, যেটা একবার নজিরবিহীন। তা আমরা এই মারধরের তীব্র নিন্দা প্রতিবাদ। গোলাম রাব্বানীর সাথে স্বপন মল্লিকের যে ঘটনা ঘটেছে, এই সংক্রান্তে গোলাম রাব্বানী বাদী হয়ে স্বপন মল্লিক সহ ২৬ জনের এগেনস্টে একটা অভিযোগ দায়ের করেছে, যেটা তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রিপোর্ট সুমন আহমেদ, NEN TV, চাঁদপুর।